নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি। সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে রান্না করে দেখাবো আজকের রেসিপির জন্যে নিয়ে নিয়েছি এখানে 1 কেজি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 100 গ্রাম টক দই, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। শুধুমাত্র এই কয়েকটা জিনিস দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে ম্যারিনেট করে রাখবো। আশা করছি বুঝতে পারছেন আমি কিভাবে রান্নাটা করেছি। প্লিজ বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কোথাও যদি আপনারা একটু ভিডিও মিস করেন তাহলে হয়তো ভিডিওটা মিস হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না আমি কি পদ্ধতিতে আজকের রেসিপিটি রান্না করেছি। খুব কম তেল মশলায় তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপি। এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করতে দেবো। আধা ঘন্টা পরে ফিরে এলাম। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভাজতে হবে। মাথায় রাখবেন পেঁয়াজের যেন কোনো রকম কালার না আসে। আপনাদের হাতে যদি সময় কম থাকে অন্তত 10 মিনিট চিকেনটাকে ম্যারিনেট করে রাখুন। এবারে দেখুন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 2-3টে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবেন। আপনারা কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এর মধ্যে শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন। তাছাড়া এর আগে লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এখন পেঁয়াজটা যখন ঠিক এই রকম মজে যাবে, কিন্তু মাথায় রাখবেন পুড়ে যেন না যায়। যেহেতু অল্প তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজছি সেই জন্যে কড়াটা একটু কালো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি। টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে দেখুন ঠিক পেঁয়াজটা এই রকম থাকবে, খুব বেশি লালচে কালার হবে না। পেঁয়াজ আর টমেটোটাকে আমি আলাদা করে তুলে নেব, নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নেব। ঠান্ডা হলেই কিন্তু পেস্টটা করতে হবে। আবারও কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন চিকেনের যে টুকরোগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই টুকরোগুলোকে তুলে নিয়ে আমি তেলের মধ্যে হালকা করে রোস্ট করব, মানে ভেজে নেব। এইভাবে যদি আপনারা চিকেনটা রান্না করেন, চিকেন থেকে কিন্তু বেশ সুন্দর একটা মনে হয় যেন মাটন রান্না হচ্ছে। মাটন টেস্টও আসে আর মাটনের গন্ধও বেরোয়। এইরকমভাবে লো ফ্লেম করলে কিন্তু জল বেরিয়ে যাবে চিকেন থেকে, যেহেতু লবণ দেওয়া আছে। হাই ফ্লেমে চিকেনটাকে উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভাজতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিকেনটাকে আমি ভেজে নেব। প্রথম ব্যাচের চিকেন কটা ভাজা হয়ে গেছে, এ কটাকে তুলে নেব। দেখুন একটু হালকা লালচে কালার এসছে। আর এই রান্নায় কোনো রকম হলুদের ব্যবহার হবে না। চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যেটুকুনি তেল দিয়েছি সেইটুকুনি তেলেই কিন্তু পুরো চিকেনটাই রান্না হবে বন্ধুরা। এর থেকে বেশি তেল কিন্তু আমি ব্যবহারই করব না, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখন তেলের খরচ কমাতে। সেই কথাটাই মাথায় রেখে কিন্তু আমি তেলটা অনেকটাই কম দিয়েছি আজকের চিকেনের মধ্যে। আর যে কটা চিকেনের টুকরো আছে সে কটা চিকেনের টুকরোই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন এখন দেখুন চিকেনগুলো বেশ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। ভেজে নেওয়ার পরে যে তেল থাকবে তাতেই চিকেনটা রান্না হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা ফোড়নে। খুব ভালো করে ফোড়নটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা,
1 ইঞ্চি আদা আর বেশ কিছুটা রসুন বাটা এখানে আমি বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আদা রসুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, তেলের মধ্যে ভালো করে কষাতে হবে যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন বেশ এরকম তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্টটা। যে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়ে, সেই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলারও কিন্তু এই রান্নায় ব্যবহার হবে না বন্ধুরা, নামমাত্র মশলাই তৈরি করে দেখাবো আজকের এই চিকেনের রেসিপি। তবে বন্ধুরা খেতে কিন্তু বেশ সুস্বাদু হবে। খুব ভালো করে কষতে হবে, কষানোর পরে দেখবেন ঠিক এই রকম শুকিয়ে এসছে। এখন তেল ছাড়তে শুরু করবে। মিক্সির জারটাকে ধুয়ে একটুখানি আমি জল দিয়ে আবারও কষিয়ে নেব। একটু জল দিয়ে কষালে কিন্তু মশলাটা খুব ভালো কষানো হয় আর তার টেস্টটাও কিন্তু দ্বিগুণ আসে। অল্প একটু মিক্সির জার ধুয়ে জল দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। ঠিক এই জায়গায় বন্ধুরা চিকেনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে, আর লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। খুব ভালো করে একটু সময় ধরে ধৈর্য ধরে কষাতে হবে। এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার হবে না। সামনেই আসছে জামাই ষষ্ঠী বন্ধুরা, এভাবে একবার এই স্পেশাল চিকেনটা আপনারা যদি রান্না করে জামাইকে সার্ভ করেন, আমি বলবো প্রতিদিনের আমরা যে চিকেন খাই তার থেকে এই চিকেনের স্বাদ হবে দ্বিগুণ। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাথায় রাখতে হবে চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তো আবারও কিন্তু পেঁয়াজ এইসব মশলাগুলোকে ভেজেছি, তার জন্যে আমি আরও একটু পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। লবণটাকে দিয়ে আবারও চিকেনটাকে আমি কষতে থাকবো। আপনি দেখবেন কষাতে কষাতে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে, তখনই কিন্তু এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিট মতো। দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে চিকেনের, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সময় কিন্তু একটু নাড়াচাড়া করে দেখুন চিকেনটা কিন্তু বেশ ভালো মতো আমার কষা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিমাম 15 মিনিট ধরে আমি এই চিকেনটাকে কিন্তু কষিয়েছি লো ফ্লেমে। যত ভালো কম আছে আপনি চিকেনটা কষাবেন, তার টেস্টও ততটাই সুন্দর হয়। প্রায় 8 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন কতটা জল ছাড়তে শুরু করেছে। যেহেতু টক দই দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, সেহেতু কিন্তু চিকেন থেকে জল ছাড়বে। আর আপনারা যদি মনে করেন একটু কষা কষা রান্না করবেন না, একটু ঝোল ঝোল রান্না করবেন, সেক্ষেত্রে ঠিক এই সময় জল ব্যবহার করবেন। তবে আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, তবে জলটা হতে হবে গরম জল। আবারও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পরে এবার খুলে নিচ্ছি। দেখুন সাইড দিয়ে কিন্তু বেশ তেল ভাসতে শুরু করেছে। এখন কিন্তু চিকেনটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন ভাববেন চিকেনটা একেবারেই রেডি। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে আর চিকেন কিন্তু দুর্দান্ত সিদ্ধ হয়ে গেছে। আর এই চিকেনের স্বাদ বন্ধুরা স্বাদে গন্ধে হয় অপূর্ব। অবশ্যই আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন। কম তেল মশলায় চিকেন হবে দুর্দান্ত স্বাদের। একটু রান্নার হেরফের করলে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আর যেহেতু টক দই দেওয়া আছে, সবার লাস্টে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঠিক এই রকম কষা কষাই রাখবো, ঝোল করিনি। আপনারা যদি ঝোল করেন সেক্ষেত্রে গরম জলটাই ব্যবহার করবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 10 মিনিট পরে ফিরে এসে আপনাদেরকে সামনে দিয়ে দেখাবো আমার আজকের চিকেন রেসিপি কেমন হলো। দেখুন বন্ধুরা
আশা করছি আমার আজকের চিকেন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন।